তোমাকে টপকাতে পারলো না মলিনা। তুমি দুটো ম্যাচ বাকি থেকে ইগোর স্টিফেন ব্যারোটো 99 ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে। না ফরেনার কিছু ছিল, ফরেনার ছাড়াও ব্যারোটো ছিল না, ইগোর স্টিফেন ব্যারোটো। হ্যাঁ তোমাকে টপকাতে পারলো না এই সুপার সাইড দল, ওরাও 2 রাউন্ড আগেই চ্যাম্পিয়ন হতে পারে। আমি যা করে দিয়ে গেছি কেউ করে দেখাক তারপরে বুঝবো। সেটা একটা ঠিক আছে। প্লেয়ার এবং কোচ হিসেবে যা ট্রফি তোমার আছে, দেখা খেলোয়াড় হিসেবে আমি 58টা ট্রফি আছে আমার, দেখাক না কোন খেলোয়াড়টা পেয়েছে, চুনিদা পেয়েছে না মান্নাদা পেয়েছে। তারপর কোচ হিসেবে প্রায় সব ট্রফি তুমি পেয়েছো ভারতে। সব ট্রফি পেয়েছি, সব ট্রফি পেয়েছি আমি। মানে ঠিক আছে, 3 প্রধানেই কোচিং করি। ইউনাইটেড টালিগঞ্জেও কোচিং করিয়েছো এবং টালিগঞ্জকে ট্রফি দিয়েছো। ওয়ানডে ফুটবল সুব্রত দত্ত করেছিল। ইউনাইটেডে ডেলিগেশন মাছিয়ে দিয়েছো। ইউনাইটেড ক্লাবকে দিয়েছি ট্রফি, ট্রফি দিইনি। এয়ারলাইন্স কাপকে দিল, সেটা প্রয়াগ ইউনাইটেড এয়ারলাইন্স কাপ কেন, তুমি ডুরান্ড কাপ দিয়েছো। ডুরান্ড জিতেছিল, ডুরান্ড কাপ দিয়েছো ওই মর্গানের ইস্টবেঙ্গলকে হারিয়ে। আমি যা করেছি ওটা করে দেখা কেউ, তারপরে বুঝবো। আমি ছেড়ে দিই। আমি 17 বছর 5 মাস খেলেছি। কোন ছেলেটা খেলেছে রে? চুনিদা খেলেছে, মান্নাদা খেলেছে? খেলেনি না, মান্নাদা বোধহয় 19 বছর খেলেছিল। না, মান্নাদা 15 বছর খেলেছে। আমি 17 বছর 5 মাস। আসবি না কাছে, কাছে দাঁড়া আসবি না। কাছে সত্যজিৎ খেলেছে 15 বছর। হ্যাঁ 15 বছর 17 বছর তফাৎ আছে। ছেড়ে দে। আরে আমি বললাম না, এখানে আমি যা ট্রফি দিয়ে গেছি মোহনবাগানকে কেউ দেয়নি। হ্যাঁ, এত হইচই হচ্ছে বাবলুদা মোহনবাগানের এই সুপার সাইডকে নিয়ে, কিন্তু তোমার রেকর্ড স্পর্শ করতে পারে মলিনা, করতে পারবে কিনা জানি না, কিন্তু তোমার রেকর্ড কিন্তু অক্ষত থেকে গেল। বড় জোর টাচ যে 2 রাউন্ড আগে সে জাতীয় লিগ হোক, আই লিগ হোক, আইএসএল হোক, চ্যাম্পিয়ন হওয়া মোহনবাগানের। আমি খেলে যেটা করেছি সেটা কিন্তু সাফল্য না, কোচিংটা ছেড়ে দে। আমি খেলে যেটা করেছি সেটা সাফল্য না। এখন কোচ হিসেবেই তোমার সাথে কথা বলছি, প্লেয়ার হিসেবে তো 2বার ট্রিপল কাউন্ট হয়েছি। দেখায় না কে করেছে খেলোয়াড় হিসেবে 2বার ট্রিপল কাউন্ট। না একবার 77 সাল, 2বার না 77 সাল তুমি ক্যাপ্টেন। 82 সালে ট্রিপল কাউন্ট বলতে যেটা বোঝায় সেটা তুমি পাওনি। ফেড কাপ ধরলে হয়েছে, কিন্তু লিগ শিল্ড ডুরান্ড সেইটা তুমি পাওনি 82 সালে। তুই এদিকটা বয় না বাবলুদা, তুমি ফুটবল থেকে অনেকটা দূরে গত 2 বছর ধরে। ফুটবল থেকে অনেকটা দূরে কেন? ফুটবল থেকে দূরে কেন? তুমি একটা কোচিং ক্যাম্প চালাচ্ছ শ্যামনগরে নিজের উদ্যোগে। এটা বাচ্চাদের। না মানে সক্রিয় কোচিং করতে দেখছি না, এই জন্য বলছি। আমরা মিস করি খুব। তো সবারই হয়। অমল দত্তর হয়নি, পিকে ব্যানার্জির হয়নি, ল্যাংসা মিস্ত্রির হয়নি, কে বলুন, সবারই হয়। আজীবন তো কোচিং করা যায় না। তো অমলদার হয়েছে, ল্যাংসাদার হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা সুব্রত ভট্টাচার্যকে দেখেছিলাম 1990 সালের কলকাতা লিগের ম্যাচ মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে, খুব সম্ভবত বিএনআরের বিরুদ্ধে। রাজকীয় সংবর্ধনা পেয়েছিল সে তার সিদ্ধান্তে, কিন্তু কোচিং জীবনে সেটা হলো না। এটা একটা লাস্ট ম্যাচ হবে। আমি ট্রফি পেলে তো সাফল্য সাপোর্টার তো না, মানে তুমি ঘোষণা করলে এটা আমার লাস্ট ম্যাচ, ট্রফি জিতে তুমি ছাড়লে কোচ সুব্রত ভট্টাচার্য, সেটা এই জিনিসটা হলো না। এটা যথেষ্ট ভিড় ছিল, আর কত ভিড় হবে? কোন মাঠে খেলা। আমি বলেছি একটা ট্রফি খেলবো, ওটাই লাস্ট ম্যাচ। হ্যাঁ, প্রত্যেকটা 6টা ট্রফি খেলেছে, তার যেটা লাস্ট ম্যাচ। যদিও তুমি লাস্ট ম্যাচটা খেলেছিলে এয়ারলাইন্স ফাইনাল ওই বছরই, পরে সকলের অনুরোধে। কি হয়েছে তুই হঠাৎ এটা নিয়ে পড়লি কেন? না, আমি বলছি কোচ হিসেবে একটা লাস্ট ম্যাচ হলে ভালো হতো কি, যেটা কোচ সুব্রত ভট্টাচার্যের লাস্ট ম্যাচ, এরকম একটা হলে ভালো হতো। হয়েছে তো, সেদিন তো হয়েছে তো, যেটা আমার ডায়েরি দেখলে বলতে হবে, কেন হবে না?
আমি লাস্ট ম্যাচ বলিনি, আমি তো বলতাম মোহনবাগান ক্লাব আমার সঙ্গে ওই সময় খুব ভালো ব্যবহার করে। মোহনবাগান ক্লাব ওই সময়টা তাৎক্ষণিকভাবে খুব ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার। अच्छा पहले ये कर लिया, पहले एक बार पीछे से बता देंगे कि कैसे किए तो अगला 15 दिन के बाद दरकार ही नहीं पड़ेगा। আর পরবর্তী সিজনে তুমি খেলতে চেয়েছিলে, তোমাকে রাখেনি, সীমাকে নিল ওই সময় মোহনবাগান। सेल्स रिपोर्ट না আমি কোনো জায়গায় খেলতে চাই না, আমি সেটা কোনোদিন বলিনি কাউকে, কেউ না, পারফরমেন্সের নিরিখেই বলেছিল, দুর্দান্ত পারফরমেন্স ছিল। নিজেকে নয়, আমি নিজে অ্যানাউন্স করে দিয়েছি 91 লাস্ট ম্যাচ, আমি নিজেই বলে দিই। टुमारो